আচ্ছা মুই এখানে কথা কবার চাম, বাংলাদেশটা এই যে যুদ্ধ করিয়ে দেশটাকে যে স্বাধীন করছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধা যায় আসিল, মানে এবার তো স্যালুট দিবারই লাগবে। কারণ এমরা যদি যুদ্ধ না করলে হয় তাহলে আমরা এই স্বাধীন বাংলাদেশে বাস করি থাকি পাইনো না। তাই এখন কথা হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, ভালো কথা, তাদেরকে সম্মানী ভাতা দেওয়া হয়েছে, তাদের সন্তানাদির মানে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে। এটা আপনারা, আমি, সবাই এটা কিন্তু কম বেশি আমরা জানি। তো এখন বিষয়টা হইল তাদের নাতি নাতনিদেরকে চাকরি দিতে হবে, এটা মানে এটা আবার কোন ধরনের কথা? মানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনসংখ্যা এরাই, আর যে বাদ বাকি যে মানুষগুলি আছে, মানে এমরা কি মানে গবাদি পশু? আচ্ছা যদি গবাদি পশু না হয় তাহলে মানে ইমাক পাশে ধুয়ে এই মুক্তিযোদ্ধার যে নাতি নাতনি ইমাক আগে দেওয়া হয়, মানে ইমার মাথার ব্রেন থাকুক আর গবর থাকুক আর যেটাই থাকুক না কেন, এমাকে শোক সময় মানে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গাতে এমাকে শোক সময় আগত দেওয়া হয়। মানে এই বৈষম্যটা কারণটা কি? মানে কি ব্যাপার, মানে এটা লাগছেটা কি? এখন আমার মনে হয়েছে এই যে নাতি নাতনি গিলে যে আমরা বিশেষ কোটা বলে চাকরি পাইছে, আমার তো মনে হয় কাল কিয়ামতের দিন হাসর নাসর ফুলসিরাত মানে হে এই সার্টিফিকেট শো করি আমার মনে হয় যে ওটা কোনো বোধহয় পার হবার পাইবে। তা না হইলে এইরকম কেন? আরে বাবা উমাক ভাতা দিয়েছেন, আগত যে ভাতা দিয়েছেন এখন তার থেকে ডবল ভাতা দেওয়া হয়েছে যেগুলো। তবে আমি যেটা মনে করি, মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছেন ভালো কথা, মানে সম্মানার্থে তার সন্তানাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে, এটা ভালো কথা দিছেন। এখন আবার এই ভাতাটা কন্টিনিউ করার দরকারটা কি? এখন বাংলাদেশের জনসংখ্যা হিসেবে আজকে এই টাকাটা যে তাদেরকে দেওয়া হয়েছে, এটা কার টাকা দেওয়া হয়েছে? ওই জনগণের টাকা দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, জনগণের কাছ থেকে কি কোনো অনুমতি নেওয়া হয়েছে? হয় নাই। তো তাহলে জনগণের টাকা তাক মানে না বুঝিয়ে না সুঝিয়ে এত পরিমাণে দেওয়ার দরকারটা কি আছে? বাড়ির লোকের খবর নাই আর টাড়ির লোকের খবর ধরি টানাটানি। আরে দেশের জনসংখ্যা, দেশের জনগণ যদি মানে সবাই যদি অধিকার রাখে মানে প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করার জন্য বা প্রত্যেকটা জায়গায় পাওয়ার জন্য, তাহলে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে কেন? মুক্তিযোদ্ধারা সম্মান পাবে, এনাফ। তাদের সন্তানাদিদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে, এনাফ। এখন এই যে সাধারণ জনগণের কথাটাও তো চিন্তা করতে হবে নাকি?